সেটা তো প্রোডাকশন হাউস করবে না, আবার কখন কবে দেখা হবে, খুব দ্রুত দেখা হতে পারে। মেগাস্টার শাকিব খান মানেই অনেক ধামাকা। দিয়েছি তোকে দিল তোকে ছাড়া বাঁচা মুশকিল। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। টিং দুই টিং তিন টিং 10 টিং। বুবলি ভক্ত যারা, তাদেরকে আমি চিনিও না। প্রিয়তমাতে যখন আমরা স্পেশালি প্রিয়তমাতে যখন দেখেছি, আমি কিছু বলবো ও আমাদের মামা আছে না, আমি সে বলবো, আমি আঙ্কেলকে কিছু বলবো বলার জন্য, তারপর আমার দাদাকে বলবো। এবার আঙ্কেল যেখানে থেকে বারিশ বুবলি আর গৌতম, সেখানেই তো হবে ভালো কিছু আর উত্তম। তো আমাদের প্রিয় বুবলি কেরিয়ারে ভালো করছে, যাবে ইয়ার, ডিকেড এবং জুবলি। উনাকে যখন শেষ হয় নাই, উনাকে যখন দেখি লাগে মনে চিল, দিয়েছি তোকে দিল তোকে ছাড়া বাঁচা মুশকিল। একটা তালি হোক বুবলির জন্য। গানটা হয়ে যাক না এক লাইন ইন্দু ভাই, হ্যাঁ। পাশে আছে গানটা এক লাইন হোক। যেটা গাইছি 2 লাইন ছিল, আপনি 1 লাইন শুনতে চাইলে ছোট বলবেন। মিলে গেছে, দেখো তো আমরা সবাই দাদু আপনার মুখে জানতে চাই একটু। এবার গৌতমটা ন্যাচারাল ভাই রাখি সম্পর্কে। কিন্তু ভাই কথা আমি, কারণ এত জলি মাইন্ডেড, এত রেসপেক্ট করে আর্টিস্টদেরকে, এবং স্পেশালি আমরা তো সবসময় ইন্তু ভাইকে সবসময় আছে না অনেক স্পন্টিনিয়াস অ্যাঙ্কর হিসেবে দেখেছি, বাট হি অ্যাক্টস সো গুড। উনি যখন প্রিয়তমাতে যখন আমরা স্পেশালি প্রিয়তমাতে যখন দেখেছি, মানে আমার কাছে মনে হচ্ছিল যে ওই ক্যারেক্টারটা ইন্তু ভাইয়ের জন্যই তৈরি করা, এবং ইউ ডিড সো ওয়েল ভাইয়া, সত্যি। So আপনি অ্যাক্টিংটাও কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ। অ্যাক্টিং না, অ্যাক্টিং 2 টিং 3 টিং 10 টিং। ও wow, অবশ্যই অনেক অনেক শুভকামনা, কারণ আমাদের মেগাস্টার শাকিব খান মানেই অনেক ধামাকা, যেটা কিনা আমরা বরাবরই দেখেছি সব সময়, কারণ এত বছর ধরে উনি ইন্ডাস্ট্রি রুল করছে। আমি তো অলওয়েজ বলি যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যদি কোনো ইউনিভার্সিটি হয়, হি ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্যাট ইউনিভার্সিটি। সো প্রিন্সিপাল আমাদের প্রিন্স, আমাদের মেগাস্টারে যখন মুভি আসে সবার মধ্যে অন্যরকম উন্মাদনা কাজ করে, আমরা সবাই অনেক এক্সাইটেড থাকি। সো ইনশাআল্লাহ প্রিন্সের ক্ষেত্রে ব্যতিক্রম হবে। ডিপেন্ডস ভাইয়া, ইনশাআল্লাহ অবশ্যই এরকম ব্যাটে বলে মিললে দেখা যাবে সব। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। কোন চাপ? তো আমার কাছে ভালোবাসা মানেই হচ্ছে এই যে এরকম যখন ক্রাউড হয়, আমার সাংবাদিক ভাই বোনরা আছেন, আমার ফ্যানরা আছেন, স্পেশালি আমার বুবলি ভক্ত যারা, তাদেরকে আমি চিনিও না, জানিও না, কখনো দেখা হয়নি, কথা হয়নি, বাট তারা যেভাবে সবসময় আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসে, আমার পাশে থাকে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার প্রতি, আপনাদের প্রতি। আর ভালোবাসা মানে, এটা তো আসলে মানেটা বলাটা খুব ডিফিকাল্ট, বাট কয়েকটা শব্দে বললে আমি বলবো যে ভালোবাসা মানে হচ্ছে সম্মান, বিশ্বাস, আস্থা, আর হচ্ছে যে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, এই ব্যাপারগুলো নিয়েই আসলে ভালোবাসা। আর সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইন অ্যাডভান্স, কারণ আমরা জানি না আবার কখন কবে দেখা হবে, খুব দ্রুত দেখা হতে পারে, আবার হয়তো বা দেখা যাবে যে কিছুদিন পরে, কারণ যেহেতু রোজার সামনে, ইলেকশন সামনে। আমার মনে হয় সবাই আপনারা সেফ থাকবেন, ভালো থাকবেন, কারণ আপনাদেরকে অনেক নিউজ কভারেজ করতে হয়। সো সবার আগে নিজেদের নিরাপত্তা আসলে, আচ্ছা, এটা এই অল্প সময় বলা সম্ভব না, কারণ এত বছরের পরিবার, এত বছরের একটা সম্পর্ক। সো সেখান থেকে অনেক অনেক স্মৃতি আছে, অনেক অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আছে, এবং আর গিফট তো এটা তো খুব আপেক্ষিক আসলে, গিফট তো অনেক কিছুই গিফট দেওয়া নেওয়া হয়, তবে ওরকম স্পেশাল মোমেন্টস অনেক আছে। আসলে হয় কি, আমি একটা কথা বলি, কারণ যারা আমরা সাংবাদিকতায় আছি, কারণ আমি নিজেও তো অ্যাজ এ নিউজ কাস্টার আমি বেশ কিছুদিন কাজ করেছি, অনেক সময় অনেক কিছু আসবে, এবং আমি আপনাদেরকেও বলি যে আপনাদেরকে আমি কখনোই সেই ব্লেমটা দিই না, কারণ আপনারা নিউজ করবেন, এটা খুব স্বাভাবিক, এবং অডিয়েন্সের জায়গা থেকে আগ্রহ থাকবে। তবে সবকিছুর একটা সময় আছে, একটা স্থানকাল পাত্র আছে, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে যেহেতু আমরা একটা গ্র্যান্ড লঞ্চিং এসেছি, এটা আমি বরাবর বলেছি, আপনাদের হয়তো বোর লাগতে পারে যে আপু একই কথা বলছেন। সো আমি চাই যে ন্যাচারাল বাই রাখিতে আমরা থাকি আপাতত, যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সবাইকে পার্সোনাল দেওয়ার পরেই বলবো। অবশ্যই অনেক দূর আমি চাই, স্পেশালি আমি পার্সোনালি চাই যে ন্যাচারাল বাই রাখির আজকে যেমন সেকেন্ড আউটলেট, এরকম অনেক অনেক আউটলেট তৈরি হোক, এবং আমরা সেটার গ্র্যান্ড ওপেনিং সাথে থাকি, এবং আমরা চাই দর্শকদের কাছে এটা পৌঁছে যাক, বিকজ এটা আসলে অনেক বেশি ট্রাস্টওয়ার্দি, অনেক বেশি অথেন্টিক, অনেক ন্যাচারাল। কারণ সত্যিকার অর্থে এই ধরনের প্রোডাক্ট নিয়ে যখন আমরা কথা বলি, আমি নিজেও চাই, কারণ গ্র্যান্ড ওপেনিং ভাইয়া অনেক রকমের ব্র্যান্ডের সাথে কিন্তু আমাদের আছে না, ওনারা অনেকেই ইনভাইট করে, অনেকেই চায় আমরা সম্পৃক্ত হই, কিন্তু আমি বরাবরই স্পেশালি যখনই দাদার সাথে কথা হয়, দাদা নিজেও খুব এটা টেক কেয়ার করে। আমি বলেছি দাদা এটা কতটুকু বেস্টের অনুভূতি কিনা, বা এটা
আমরা সেই ট্রাস্টটা করতে পারি কিনা সেই জিনিসগুলো, কারণ কোথাও গ্র্যান্ড ওপেনিং হলো চলে গেলাম, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। যাচাই করি আমরা। যাচাই করে, কারণ আমার নিজেরও একটা বাধ্যবাধকতা থাকে, একটা দায়িত্ববোধ থাকে। তো সেই জায়গা থেকে যখন আমি গ্র্যান্ড ওপেনিং কোনো কিছু করি, আমার মনে হয় যে আমি আমার দর্শকদের আস্থার জায়গাটা নিয়েই করি। তো এটা অবশ্যই আমি চাই ভবিষ্যতে অনেক দূর যাক। না, কোনো কারণে আমি সবাইকে নিয়ে কাজ করি। আমি নট অনলি একদিন বারিশকে একদিন ইন্দুকেও তো আনছে, এটা তো জিজ্ঞেস করলেন না। আপনি তো এটা বললেন না যে মিম আছে আমার সঙ্গে, শখ আছে আমার সঙ্গে, মিশা সদাগর আছে, মেজাবিন, শখ সবাই আমার সাথে আছে। আমি আমার কথা কে পাইল? আমি রিসেন্টলি করলাম, কেন আপনারা দুটা নাম নিয়ে আসেন? কেন ওয়াই? দুটা নিয়ে আপনি কাজ করেন। কেন ভাই বুঝছেন, কেন ভাই? না, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, সবাইকে নিয়ে থাকতে চাই। এই ভালোবাসাটা যেন এটাই সবাইকে ভালোবাসা, দিতে পারি। এটাই ভালোবাসা। এই ভালোবাসা সবার সাথে থাকে। ওকে, আচ্ছা দাদা, আপনি ন্যাচারাল ভাই রাখি সম্পর্কে কিছু বলেন। পটেশ ভাই রাখি আমার ঘরের একটা আমার ঘর, আমার পরিবার, আমার ভাগ্নি হয়। সেই জায়গা থেকে আজকে আমি এটা এরকম একটা arrangement ছিল। রাখি যখন আমাকে বললো, আমার ভাগ্নি বলছে, আচ্ছা। রাখি যখন আমাকে বললো যে নেচারালস বাই রাখি দ্বিতীয় শাখা ওপেনিং করবে, আমি জিজ্ঞেস করলাম যে রাখি কাকে নিতে চাও? রাখি তুমি কি বলছো? তুমি কি বলছো বলো? আমি মা? বলছি যে মামা তোমার যাকে ইচ্ছা। হ্যাঁ, তখন তুমি কি বলছো? দাদা অবশ্যই বুবলি আপুকে রাখবো আমরা। ফাইন। ক্লায়েন্ট চায়, আমি তো বলি না যে বুবলিকে নেন, বুবলিকে নেন। হ্যাঁ, ডিমান্ড করছে বুবলিকে নেন। আমি সেই বুবলিকে জিজ্ঞেস করলাম, বুবলি বলে না দাদা আমি সিনেমা শুটিং আছে। আমি বললাম বুবলি এটা আমার ভাগ্নি, বুবলি রাইট? আমি বলছি এটা আমার ভাগ্নির, আমার ভাগ্নির একটু সময় দিতে হবে। বলছে দাদা তাহলে আমি কথা বলি, সিনেমার শুটিং দিয়ে কথা বলি। কথা বলে আমাকে বলো দাদা তাহলে আমি কিন্তু 5টার পরে সময় দিতে পারবেন। ওকে ডান, 7টায় আমি চাই তো। ন্যাচারালস ভাই রাখি, বাকি সব অন্যদিকে রাখি। বর্তমানে ভাইয়া আমার ঈদের সিনেমার প্রস্তুতি চলছে, ইনশাআল্লাহ ঈদের সিনেমার ধামাকা কয়দিন পরেই শুরু হয়ে যাবে। টিজার আসবে, ট্রেলার আসবে, গান আসবে, এবং সবার মধ্যেই যে উন্মাদনা থাকে ঈদ সিনেমা নিয়ে, সেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। নাম এবং কোয়ালিটি সম্পর্কে জানা যাবে। সেটা তো প্রোডাকশন হাউস করবে, ওটার জন্য আলাদা পেমেন্ট ওটার লাগবে। জন্য আলাদা একদম প্রিপারেশন। হ্যাঁ, আমরা একটু ভাই সবাইকে আর সবাই